দল বদলের একটা বড় কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এক একজনকে পঞ্চায়েত থেকে, জেলা পরিষদ থেকে, এমএলএ এমপিদেরকে কোটা দিয়ে দিয়েছিলেন যে তোমার পকেটে এতগুলো চাকরি, তোমার ঝোলে এতগুলো চাকরি, তারা চাকরি নিয়োগ করেছে। এমএলএরা বলেছে, প্রাক্তন এমএলএ বলেছে যে আমাদেরকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন শুভেন্দুর ব্যাপারে, ওকে আমি চাকরি দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়া, ও সব চাকরি পূর্ব মেদিনীপুরের লোকজনকে দিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া ছেলেকে বঞ্চিত করেছে। আচ্ছা, কে চাকরি দেবে? এই রায়টা সুদূর প্রসারী। আমার সবচেয়ে দুঃখ যে আমাদের দেশে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা হন্যে ঘুরছে, চাকরি পাচ্ছে না, বেকারি সর্বোচ্চ। তার মধ্যে দাঁড়িয়ে পুলিশে, সেনাবাহিনীতে এবং শিক্ষকতায় কিছু নিয়োগ হয়। যাদের চাকরি হওয়ার কথা ছিল, বামফ্রন্ট আমলে বছর বছর নিয়োগ হতো শিক্ষকতায়, হচ্ছে না। এক, দুই হচ্ছে বিশাল একটা ইন্ডাস্ট্রি, টাকা পয়সার বিনিময়ে নিলাম চাকরি, তার বিরুদ্ধে তারা লড়াই সংগ্রাম শুরু করে। আমরা রাজনৈতিক দলে ঝান্ডা নিয়ে যাইনি প্রথমে। তারপরে যখন দেখা গেল বারবার মুখ্যমন্ত্রী মিথ্যা স্তোক দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, যখনই ভোট এসছে ওরা যখন ধর্ণা দিয়েছে, স্ট্রাইক করেছে, এমনকি পুলিশের লাঠি খেয়েছে, তখনও মুখ্যমন্ত্রী শুধু স্তোক বাক্য দিয়েছেন বা এমন কমিটি করেছেন, সেই কমিটির লোক এখন জেলে, বা যারা আন্দোলন করছিল তাদেরকেও আজকে থেকে কি চাকরি দিচ্ছি একজনকে। দল বদলের একটা বড় কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এক একজনকে পঞ্চায়েত থেকে, জেলা পরিষদ থেকে, এমএলএ এমপিদেরকে কোটা দিয়ে দিয়েছিলেন যে তোমার পকেটে এতগুলো চাকরি, তোমার ঝোলে এতগুলো চাকরি, তারা চাকরি নিয়োগ করেছে। এমএলএরা বলেছে, প্রাক্তন এমএলএ বলেছে যে আমাদেরকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন শুভেন্দুর ব্যাপারে, ওকে আমি চাকরি দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়া, ও সব চাকরি পূর্ব মেদিনীপুরের লোকজনকে দিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া ছেলেকে বঞ্চিত করেছে। আচ্ছা, কে চাকরি দেবে? আজকে এই যে 25,000-এর মতো মানুষ যারা শিক্ষকতা করছেন, এদের অনেকেই শিক্ষক হওয়ার যোগ্য, শুধু নয় তাদের যোগ্যতাই চাকরি পেয়েছেন বা পেতেন। তুই চাকরি গেল কেন? কারণ স্কুল সার্ভিস কমিশন সমস্ত অন্যায়টা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, শিক্ষা দপ্তরের নির্দেশনায়। কয়লা পাচার থেকে, গরু পাচার থেকে, চিট ফান্ডের কাণ্ড থেকে শুরু হয়েছে, পুলিশ প্রশাসনকে দিয়ে, ব্যুরোক্র্যাটসদের দিয়ে এবং তৃণমূল নেতাদেরকে দিয়ে তারা সাক্ষ্য সাবুত লোপাট করার চেষ্টা করেছে। আজকে এই যে 25,000 চাকরি গেল, এই জন্যই গেল, হাইকোর্ট বলেছিল, বারবার ডিভিশন বেঞ্চ বলেছিল যে আপনাদের কারা যতজন রেকমেন্ড করেছে স্কুল সার্ভিস কমিশন, তার থেকে এত বেশি লোক চাকরি করছে কী করে? তার নাম রেকমেন্ডে চাকরি পেয়ে গেল, তা কে দিবেন? তাহলে আপনারা লিস্ট দিন কারা যোগ্য, এই সমস্ত পরীক্ষা, লিখিত পরীক্ষা, ওএমআর, যা যা আছে, ইন্টারভিউ, প্যানেল, তার থেকে কারা কারা পেয়েছে উপযুক্ত তার লিস্ট দিন। স্কুল সার্ভিস কমিশন তালা পড়ে গেছে, স্কুল সার্ভিস কমিশনের লোক জেলে ঢুকে গেছে, স্কুল সার্ভিস কমিশন কোনো কাগজ দিতে পারেনি। তারপর উল্টো দিতে বলা হলো, তাহলে অযোগ্য প্রার্থী কারা কারা পেয়েছে, যাদের লিখা দিন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এগুলো দেওয়া হয়, কারণ মুখ্যমন্ত্রী জানেন এগুলো দিলে যেমন কাকুর গলা স্বর ধরা পড়লেই ভাইপো ধরা পড়বে, তাহলে এই যে কালীঘাটে বসে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছিল নিয়োগে, সেটা ধরা পড়ে যাবে। তাহলে আই ব্লেম স্কোয়ারলি চিফ মিনিস্টারকে, শিক্ষা দপ্তরও নয়, কারণ এই গোটা পরিকল্পনা করা হয়েছে নবান্ন থেকে এবং কালীঘাট থেকে, রূপায়িত করা হয়েছে তৃণমূলের দপ্তর থেকে। দুর্ভাগ্য, যাদের চাকরি গেল তাদেরকে বলা হচ্ছে টাকা ফেরত দাও, স্বাভাবিক যদি বেআইনি হয় দাও। কিন্তু এদের অনেকেই আইনি পথে চাকরি পেতেন, আসলে ডকুমেন্টস দেয়নি, নিজে যেতে ফেসে যাবে, কার রেকমেন্ডেশনে কে দিয়েছে। কারণ পার্থ চ্যাটার্জি বলেছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে লিস্ট আসতো, ভাইপোর কাছ থেকে লিস্ট আসতো, তাহলে পিসি ভাইপো বাঁচার জন্য এদের চাকরি দেয়। অন্তত এদের মধ্যে যারা যোগ্য আছে এবং ঠিকঠাক পরীক্ষা দিয়েছে, যাদের ওএমআর সিটের পরীক্ষার উত্তরপত্র ছিল, প্যানেল হয়েছিল ঠিক মতো, তাই তো চাকরি যেত না, সে লিস্ট তো চাওয়া হয়েছিল, দেয়নি। আর যারা অযোগ্য বা টাকা দিয়ে চাকরি হয়েছে, যাদের যাদের চাকরি হয়েছে তার থেকে 10 গুণ লোক টাকা দিয়েছে, যারা চাকরি পায়নি তাদেরকে, এবং যাদের এখন টাকা ফেরত দিতে বলা হচ্ছে তাদেরকে আমি বলবো, তারা যান তৃণমূলের নেতাদের নামে এফআইআর করুন, নাম প্রকাশ করুন, আমাদের দিন ছাত্র যুব আন্দোলন এবং এই শিক্ষার্থী যারা আছে, পরীক্ষার্থী যারা আছে, যারা চাকরিপ্রার্থী আছে, তারা গিয়ে তাদের ঘর ঘেরাও করবে, টাকা আদায় করতে হবে। আর যে শিক্ষকরা শিক্ষকতা করেছেন, নিজ গুণে পেতে পারতেন, তারা সবাই টাকা ফেরত দেবে কেন?
তাই যে পার্থ চ্যাটার্জির কাছ থেকে যে এত টাকা বেরোলো, ও তো শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে, তৃণমূল অন্য নেতাদের কাছ থেকে যা বেরোলো, সেই টাকাগুলো গভর্নমেন্ট ফেরত দিক, তাও কম্পেনসেট হবে না। এই যে বাকিরা যারা কাজ পেল না, তাদের মধ্যে একটা বড় অংশ তৃণমূলের লোক, তারা নাম প্রকাশ করুক, সরকার শ্বেতপত্র প্রকাশ করুক, করবে না। প্রমাণ হাইকোর্টকে দেয়নি কাগজপত্র, দেবে করতে হবে। শ্বেতপত্র বলে কিছু নেই, মুখ্যমন্ত্রীর কাছে হোয়াইট লাই ছাড়া আর কিছু হোয়াইট নেই, সব ব্ল্যাক।